আসসালামু আলাইকুম। হাই গাইস, আমি আজকে আমার বাগানে যে সকল গাছ লাগাইছি এবং বৃক্ষরোপণ করেছি আমি আপনাদের দেখাবো কি গাছ লাগিয়েছি। এর হলো আরমুদ গাছ, এর হলো একটা আম গাছ, এখানে একটা আছে বেলি ফুল গাছ, এখানে একটা পেঁপে গাছ আছে। আজকে আমি ডালিম গাছটা কিনছি, এসে ডালিম গাছ কিনে আজকে অনেক পরিশ্রম হয়েছে একটু। মাটি মোটামুটি মাটির নিচে মোটামুটি মাটি খুঁড়ে এক বস্তা সার মাটি গোবর সহ আনছি। তো এই গাছটা আজকে রোপণ করেছি। এখানে আমার একটা আছে মেহেন্দি গাছ। মেহেন্দি গাছটা আমার খুব শখের একটা মেহেন্দি গাছ। তো অ্যাকচুয়ালি গাছ লাগানোর উদ্দেশ্য হলো আমি একজনের পাশে থেকে একটু মেহেন্দি চাইতে গেছিলাম, তখন সে আমাকে সরাসরি না করে দিছে। তখন থেকে আমার গাছ লাগানোর মধ্যে আমার ভিতর থেকে একটা গাছ লাগানোর উদ্যোগ জায়গা ওঠে যে আমার যেহেতু জায়গা আছে, তো আমার জায়গায় তো গাছ লাগানো যায়। তো এই মেহেন্দি গাছটা আমার অনেক বড় হয়েছে। এই যে দেখুন, এই মেহেন্দি গাছটা মোটাটা আমার অনেক বড়। আমি এখন সবসময় আমার বাড়ি সকলে এই মেহেন্দি পেরে মাথায় দেয়, হাতে দেয়। তো এখানে একটা চেরি ফুল গাছ, চেরি ফুল গাছ। তো জায়গা যেহেতু অল্প, মোটামুটি আমি অনেক গাছই লাগিয়েছি। এখানে একটা আমি কিছুদিন আগে একটা এই মরিচ গাছ আনছিলাম, মরিচ সহ। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর পাকের দোয়ায় অজস্র রহমতে আমার এই মরিচ গাছটা বড় হয়েছে। তো এখানে একটা পেয়ারা গাছ আছে আমার, যে দেখুন এই যে পেয়ারা গাছটা মাশাআল্লাহ পেয়ারাও আমার ধরছে। এই পেয়ারা গাছটার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে, তা আমি আজকে রহস্য বলবো না। এখানে একটা আমার বড়ি গাছ লাগিয়েছি, যে বড়ি গাছটা দেখুন, বড়ি গাছটা মোটামুটি অনেক লম্বা হয়েছে। তো বড়ি একটা দুঃখের বিষয় হলো, বড়ি গাছটা গত বছর আমার প্রায় কয়েকটা বড়ি ধরছিল, অনেক বড় বড় বড়ি। তাই আমি বড়ি খেতে পারি নাই, কারণ বড়ি গাছটা থেকে বড়ি আমার চুরি করে নিয়ে গেছে। তো এই সেটে তো আমি আপনাকে দেখালাম, তো এই সেটটা আমি দেখাবো। এখানে একটা আমার একটা পেয়ারা গাছ আছে, এই পেয়ারা গাছটা বয়স অনেক, প্রায় 10 বছর হয়ে গেছে। তো এটার নিচে অনেক গভীরে। তো আমি যখন উঠান দিছি, তো উঠানে দেওয়ার পরে এই গাছটা আমার বড় হয়েছে। এই পাইপটা দিয়ে আমি গাছে পানি দিই। এই যে দেখুন পেয়ারা ধরে আছে, এরা 12 মাসি পেয়ারা হয় এই গাছটাতে। আমার এই পেয়ারা গাছটাতে দুইটা পেয়ারা হয়, একটা দেশি পেয়ারা আর একটা কাজি পেয়ারা। এখন এক ফসল খেয়ে ফেলছে আমি পেয়ারা, এখন আবার নতুন করে পেয়ারা প্রচুর ফুলস আছে পেয়ারা। এই যে দেখুন, এই যে ছোটো ছোটো পেয়ারা, আমার প্রচুর ফলস আছে পেয়ারা গাছে। তো এখান দিয়ে আমি আবার কিছু এই কলা গাছ লাগিয়েছি, যেটা আমার বাড়ির পিছনের সাইডে, যেহেতু আমি কাজ করার সময় একটু ভালো ফালাইছিলাম। তো সেই জন্য আমি এখানে কিছু কলা গাছ লাগিয়ে দিয়েছি। কলা এখনও ধরে নাই, তো কলা ইনশাল্লাহ ধরবে। এই সাইডে আমি দেখাবো আপনাদের, আমার দুটা মুরগিও আছে। এই যে দেখুন, আমার মা এই মুরগি দুটো পালে। তো এখানে আমি একটু আগে একটা, আমার মা বলতেছে এটা নাকি লিচু গাছ, তো আমি সঠিক জানি না এটা লিচু গাছ না আতা ফল গাছ। এখানে একটা সম্ভবত এটা আতা ফল গাছ, যেহেতু বড় বড় পাতা আমি চিনি না। তো এই সাইডে আমার আবার কিছু পেঁপে গাছ হয়েছে, অনেকগুলো পেঁপে গাছ হয়েছে। দেখেন আপনারা, জায়গার জন্য লাগাইতে পারি নাই। আমার মা পেঁপে গাছে বিচি ফেলাইছিল, এখন ওই বিচি থেকে পেঁপে হয়েছে। তো এখানে একটা করমচা গাছ লাগিয়েছি, কদিন আগে আমি করমচা গাছটা কিনছি। এই যে দেখুন, তো মাশাআল্লাহ পাতা ছাড়ছে। তো এইখানে একটা বেলি ফুল গাছ, এই যে বেলি ফুল গাছটা, তো বেলি ফুলের গাছটা মরেও না, ওই রকম বেলি ফুল ধরেও না, তারপরেও গাছটা কাটিনি, রেখে দিছি। তো এখানে একটা আমার হাসনানা গাছ আছে, দেখেন এটা আমি টপে লাগিয়েছি। তো হাসনানা গাছটা যখন এই ফুল ছাড়ে এত গ্রান, তা আমি যেহেতু আমার ঘরের একদম গেটের পাশে, তো আমি অনেক গ্রান উপভোগ করি। তো আমার মতো আপনারাও চেষ্টা করবেন বাড়ির আঙ্গিনায় এভাবে কিছু গাছ রোপণ করার জন্য। দেখেন, আমি মনে করি যে আমি যখন ঘর থেকে বাইরে বা ঘরের ভিতরে থাকি, আমি অনেক অক্সিজেন ফিল করি। তা আমার মতো যদি আপনারা এইভাবে সচেতন হন, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জননী, আমাদের মা যেহেতু বলছে যে এখানে আপনারা সুযোগ পাবেন, যেখানে জায়গা পাবেন সেখানে আপনারা গাছ লাগান। গাছ আমাদের প্রকৃত দান, এই গাছ থেকে আমরা অনেক অক্সিজেন গ্রহণ করি। তো আশা করি আপনারা যদি গাছ লাগান, আপনাদের নিজে কাছে একটু অন্যরকম ফিল মনে হবে। আর আমার
আমি চেষ্টা করবো নতুন নতুন ভিডিও নিয়ে আরও আসতে। তো আমার জন্য দোয়া করবেন যাতে আমি বেশি বেশি করে গাছ লাগাতে পারি, এবং আমার মতো আপনারা যদি গাছ লাগান আমার মতো এইভাবে ভিডিও বানিয়ে ছাড়বেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই।